নামাজ টামাজ পড়ে শুইছি, এর মধ্যে আমার একজন ফোন দিছে যে জাহাঙ্গীর ভাইয়ের কোবাইল আইছে, তাড়াতাড়ি গাড়ি নেওয়া, অ্যাম্বুলেন্স নেওয়া, ইয়াতে বালিখলা আসো। আমি বালিখলা গেছি, উইটা প্যান্ট ট্যান্ট পরে বালিখলাতে মেডিলেভে আনছি, পরে ডাক্তারে বলছে যে মারা গেছে। পাহাড়ি এলাকায় এমনিতে মারামারি হয়, কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোদিন আমাদের সামনে পরিকল্পিত হবে এই ধরনের কোনো ঘটনা আমরা অতীত শুনে নেই এবং দেখিও না। বাসা যাওয়ার আগে আমি 3টা ছেলে দেখছি, 3টা কাজু আমার সাইজেরই, পিছনটা 3টা এগুলা উপড়ে লেছে। পরে আমি গিয়ে ফিরাইছি, ফিরাই দিকে আমার আঘাত পেয়েছি, তারপর আমি একটা ধরে লেছি, আর 2টা গেছে, একটা ধরে আজকে লেছি, চাপা দিছি, 3জন হাতে 3টা চাপা। ভাটি এলাকার অনেক বিষয়ের সাথে আমরা পরিচিত, কখনো এরকম মনোভাব ওনার মাঝে দেখি নাই। নিজ বাড়ির সামনে এইভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হবেন আমরা এটা কল্পনাও করতে পারি না। জাহাঙ্গীর শিকদারকে রাত আনুমানিক 11টা 30 মিনিটে আমাদের জরুরি বিভাগে আনার পরে তাকে আমরা মৃত অবস্থায় পাই। তাকে ময়নাতদন্তের জন্য পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। হাদিস মিয়া, বয়স 38 বছর, তাকেও আমরা গুরুতর আহত অবস্থায় আমাদের জরুরি বিভাগে পাই এবং তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদেরকে অলরেডি 3জন গ্রেপ্তার হয়েছে, পুলিশ প্রশাসন আছেন, তদন্ত করে মূল হত্যার রহস্য উদ্ঘাটিত হবে, আমরা এটা চাই। আমরা ইতিমধ্যে 3 জনের ট্রেস পেয়েছি, যে 3 জন ঘটনাটা ঘটিয়েছে। 3 জনের মধ্যে একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে, সে এখন আমাদের থানা হাজতেই আছেন। আর বাকি 2 জন আমরা অন্য একটা এলাকা থেকে সন্দিগ্ধ হিসাবে এই মুহূর্তে অ্যারেস্ট আছে, আমরা মিলাবো আর কি, এখনো মিলানো হয়নি। তো হলে আমরা বলতে পারবো যে এই 3 জনেই জড়িত, বাট প্রকৃত একজনকে আমরা সাথে সাথেই অ্যারেস্ট করেছি এবং তাকে আমাদের হেফাজতে নিয়েছি। আমরা প্রাথমিকভাবে চিন্তা করছি যে এই পেছনে কোনো কারণ থাকতে পারে, এই কারণটা আমরা জানার চেষ্টা করছি। বাট কারণ আছে এটা সত্য, নাহলে তো ঢাকা থেকে হায়ার করে আনা হতো না এদেরকে। তো আমরা এই মোটিভটা বের করার চেষ্টা করছি আর কি।